কচুরমুখী দিয়ে ইলিশ মাছের মাথার ডাল রান্নাটা যদি কেউ শিখতে চান তাহলে আজকে আমার সাথে চলুন। প্রথমেই নিয়েছি রসুন বাটা, এটা রাঁধুনি বাটা, নিচ্ছি মৌরি বাটা। এই ২ টা মাছের রান্নাকে খুবই ফ্লেভারফুল করে। তারপরে হলুদ, মরিচ, লবণ, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। জিরার গুঁড়া কিন্তু কচু জাতীয় জিনিসে রান্নাটাকে অনেক সুন্দর করে। যাই হোক, এরপরে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি তেলে ছেড়ে দিলাম। পেঁয়াজ কুচি বদলে বাটা নিতে পারলে বেস্ট, বাট পেঁয়াজ কুচি না, শুধু সব কিছুর বাটা নিতে পারলে বেস্ট, কিন্তু আমার কাছে ছিল না। এগুলোকে গুঁড়া মশলা নিয়েছি কারণে পানির মধ্যে নিয়ে ভালো করে পেস্ট তৈরি করে এবার তেলে ছেড়ে দিলাম। এরপর পেঁয়াজের সাথে এটা ভালো করে সুন্দর করে কষিয়ে নিব। পরিমাণ মতো কচুরমুখী নিতে হবে। আমি ১ বাটির মতো কচুরমুখী নিয়ে সুন্দর করে সেদ্ধ করে প্রেসার কুকারে তারপরে এটাকে আধা ভাঙ্গা করে নিয়েছি। আর মাছের মাথাটা এভাবে ভালো করে কষানোর পরে আপনারা পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। সুন্দর করে সেদ্ধ হতে থাকবে আর এর মধ্যে কচুরমুখীটা হালকা, হালকা করে ভেঙে নিবেন। একটা কথা না বললেই না, রাঁধুনি সস নিয়ে মনে হয় অনেকের প্রশ্ন থাকতে পারে। রাঁধুনি সসটা আমি পরবর্তীতে কোনো ভিডিওতে দেখিয়ে দিব। রাঁধুনিটা আসলে অন্যরকম একটা মসলা, ধনিয়ার মতো, গাছে হয়। অনেকে এটা চিনে না। বাট এই জিনিসটা রান্নাকে বা যেকোনো মাছের রান্নাতে এটা আমার একটা সিগনেচার মসলা। তো এই মাছের মসলাকে কিন্তু মানে অনেক বেশি খানদানি টাইপের রান্না তৈরি করে। এটা অনেকেই দেয় না। অনেকের কাছে গন্ধ লাগে। যেমন হিং অনেকের কাছে গন্ধ লাগে, ওরকম। তো হিংটা আমরা খাই না। সাধারণত ওই কলকাতার ওদিকে মানুষ খায়। তো যাই হোক, আমি দেখতেই পেলেন যে আমি এখন কচুরমুখিটা দিয়ে দিলাম ভেঙে, ভেঙে। তারপরে সেটাকে কষিয়ে এরপরে পানি দিয়ে ঢেকে দিব। এরপরে বলক হতে থাকবে। একটা টিপস দেই, আমি মাছের রান্নায় সাধারণত লাস্টের দিকে পেঁয়াজ বাটা দেই। কারণ ১ম এ পেঁয়াজ কুচি দিয়েছিলাম না? তো পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচি দেই আর কাঁচামরিচ দেই। তো কাঁচামরিচটা এভাবে কেটে রাখলাম। এরপর পেঁয়াজ নিয়ে নিব। তো এখানে বাটা দিতে পারলে বেস্ট। ঝোলের মধ্যে বাটা দিলে সুন্দর একটা থকথকে একটা ভাব আসে। আমার কাছে আসলেই বাটা ছিল না। এবারও আমি কুচি দিলাম। বাট এই লাস্ট ১০ মিনিট আগে বা ৫ মিনিট আগে আপনার নামানোর আগে যখন পেঁয়াজ কাঁচামরিচের দিবেন, মানে মাছের সাথে এটা যে কি দারুণ একটা কম্বিনেশন নিয়ে আসে। এরপর আস্তে, আস্তে যখন ঘন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে ফেলবেন। তারপর এভাবে পরিবেশন করবেন। আর ভাতের সাথে খাওয়ার সময় কাটা ছাড়াও যদি ঝোল দিয়েও খান, এটা যে কি মজা লাগবে! অদ্ভুত মজাদার একটা খাবার। এটা আস্তে, আস্তে ঘন হয়ে আসবে। পাতলা হলে কিন্তু চিন্তার কোনো কারণ নাই। কেমন লাগলো বলবেন কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ।